মায়ের শেষ ফোন কল, জোরে ক্রন্দনরত মুখ, মাত্র একবার ফোনটা ধরলেই হয়তো আজও তার মা বেঁচে থাকতেন। কিন্তু কাজের ব্যস্ততায় সেই ফোন কলটাকে গুরুত্ব দেয়নি রাকিব। আজ কোটি টাকা থাকলেও মায়ের সেই শেষ ডাক আর ফিরে পাবে না সে। রাকিব ছিল গ্রামের দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা সেলিনা বেগম মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছিলেন। ছোটবেলায় রাকিব যখন স্কুলে যেত, মা না খেয়ে থাকলেও ছেলের জন্য টিফিন বানিয়ে দিতেন। রাকিব অসুস্থ হলে মা সারারাত জেগে মাথায় পানি দিতেন। সময় গড়াল, রাকিব পড়াশোনা শেষ করে শহরে বড় চাকরি পেল। গ্রামের মানুষ বলতো, সেলিনার কষ্ট সার্থক হয়েছে। মা খুব খুশি ছিলেন। কিন্তু ছেলের চাকরি যত বড় হতে লাগলো, মায়ের জন্য সময় তত কমতে লাগলো। প্রতিদিন মা ফোন করতেন, বাবা, খেয়েছিস? বাবা, শরীরের খেয়াল রাখিস। কিন্তু রাকিব বিরক্ত হয়ে বলতো, মা, আমি এখন ব্যস্ত। পরে কথা বলবো। একদিন রাতে মা ফোন করলেন। রাকিব বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে ছিল। সে ফোন কেটে দিল। মা আবার ফোন করলেন। সে আবার কেটে দিল। তৃতীয়বার ফোন আসতেই সে মোবাইল সাইলেন্ট করে রাখল। পরদিন সকালে অফিসে মিটিং চলছিল। হঠাৎ গ্রামের এক প্রতিবেশীর ফোন এল। রাকিব বিরক্ত হয়ে ধরল। ওপাশ থেকে কান্নাভেজা কণ্ঠে শোনা গেল, বাবা, তোর মা আর নেই। মুহূর্তেই পৃথিবীটা যেন থেমে গেল। রাকিব ছুটে গ্রামে গেল। মায়ের নিথর মুখ দেখে সে ভেঙে পড়ল। পরে প্রতিবেশীরা জানালেন, মৃত্যুর আগে মা শুধু একবার ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। মায়ের মোবাইলে একটি ভয়েস মেসেজ পাওয়া গেল। সেখানে মা বলেছিলেন, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তুই যদি একবার কথা বলতি, খুব ভালো লাগতো। মেসেজটা শুনে রাকিব চিৎকার করে কাঁদতে লাগলো। সে বারবার বলতে লাগলো, মা, আমাকে একবার ক্ষমা করে দাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেদিন সে বুঝেছিল, পৃথিবীর সব কাজ অপেক্ষা করতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসা অপেক্ষা করে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।